বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেকগুলো তেলের কোম্পানি খুলেছেন, যা 50 বছর ব্যবহার করলেও শেষ হবে না। আপনাদেরকে একটি কথা বললে স্পষ্ট আপনাদের সাথে নিশ্চিতভাবে মিলে যাবে। ধরেন, বাংলাদেশের চায়ের দোকানে, কন্ট্রাক্টরদের আড্ডায়, গাড়িতে যখন অনেক মানুষ বসে থাকে, কোথাও একসাথে যায়, ট্রেনে, চায়ের আড্ডায়, খেলার মাঠে সবচাইতে বেশি আলোচনা হয় কোন নামগুলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, জামায়াতের আমির শফিকুর রহমানের নাম, তারেক রহমানের নাম, তারপর শেখ হাসিনা, ঘৃণার দিক দিয়ে শেখ হাসিনার নাম, ঘৃণার দিক দিয়ে ওয়াকারুজ্জামানের নাম। এই নামগুলো সবখানে আলোচিত হয়। তার মধ্যে ধরেন তারেক রহমান, খালেদা জিয়া, শফিকুর রহমান, সবাইকে নিয়েই টকশোতে কথা হয়, পত্রিকাতে নিউজ হয়, কিন্তু একটা লোককে নিয়ে হয় না। তিনি হলেন ওয়াকারুজ্জামান, আমাদের বাংলাদেশের না, আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই লোকটিকে নিয়ে খেলার মাঠে, চায়ের দোকানে, বাজারে, মাছ বাজার, আড্ডাখানায়, বাসে, সবখানে চরম এবং পরম আলোচনা হয়। তার মধ্যে সেটা ঘৃণাই বলতে পারেন। কিন্তু দেখবেন, টকশোতে তাকে নিয়ে কথা হয় না, পত্রিকাতে তাকে নিয়ে নিউজ হয় না। কারণ কি? তাকে ভয় পায় না, তাকে সবাই তেল মারে। এখনও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভয় পায়, এটি হলো তার প্রমাণ। বাংলাদেশের তাকে যে পরিমাণ তেল মারে, ভয় পায়, তার কোনো কেউ সমালোচনা করে না। আপনার এটা দেখলে মনে হবে ওয়াকারুজ্জামান কয়েকটি অয়েল কোম্পানি খুলেছেন, এখন সেখান থেকে তেল কিনে কিনে মাসুদ কামাল ওয়াকারুজ্জামানকে তেল মারে, আসিফ নজরুল তেল মারে, তারপরে আপনি দেখবেন পাবলিকও তেল মারে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তাকে তেল মারে, পত্রপত্রিকাগুলো তেল মারে। একটা দুইটা ভিন্ন আছে, মাত্র একটা দুইটা ভিন্ন আছে। টেলিভিশন চ্যানেলগুলো তাকে তেল মারে। মানে আপনার দেখলে নিশ্চিতভাবে মনে হবে যে ওয়াকারুজ্জামান অনেকগুলো 50টা বিশ্বখ্যাত অয়েল কোম্পানি খুলেছেন। এই যেমন ধরেন ব্রিটিশ পেট্রোলিয়াম, তারপরে RM, রাশিয়ান পেট্রোলিয়াম, তারপরে কসনোভা, ব্রিটিশের আরেকটি কোম্পানির নাম। এরকম অনেকগুলো তেল কোম্পানি ওয়াকারুজ্জামান খুলেছে। ওয়াকার অয়েল কোম্পানি লিমিটেড। এই ওয়াকার অয়েল থেকে অয়েল নিয়ে এই মাসুদ কামাল, গোলাম মাওলা, রনি তারেক রহমানের সমালোচনা করে। কখনো আমি 5 তারিখের পর শেখ হাসিনা আর ওয়াকারুজ্জামানের সমালোচনা করতে শুনি নাই। গোলাম মাওলা রনি করেনি। এত বেশি নীতি তার। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আসলে নীতিগুলো সব ফ্রিজে রেখে দেয়। তো ওয়াকারের এই অয়েল কোম্পানি থেকে কারা কারা তেল মারে ওয়াকারকে, আরেকবার আপনারা দেখেন আপনাদের সাথে মিলে কিনা। এই ধরেন, এই বাংলাদেশের সব পত্রিকাগুলো, উপস্থাপকেরা, তারপরে আছে আপনার পত্রিকার সম্পাদকরা, মাসুদ কামাল, এর মিলে না? এরা কি ওয়াকারের সমালোচনা করে? তো ডক্টর ইউনূসের সমালোচনা করে, ছাত্রদের নতুন দলের সমালোচনা করে, নতুন দলের নেতাদের সমালোচনা করে, কিন্তু ওয়াকারুজ্জামানকে সমালোচনা করে না। আরও কিছু লোক আসে, আপনাদেরকে দেখায়। প্রথম আলোর মতিউর রহমান ওয়াকারুজ্জামানের সমালোচনা করে না। জিল্লুর রহমান ওয়াকারুজ্জামানের সমালোচনা করে না। জিল্লুরকে চ্যানেল আইয়ের জিল্লুর। এরপর আনিসুল হক ওয়াকারুজ্জামান সমালোচনা করে। আনিসুল হক ওই যে নিজেকে লেখক দাবি করে, বা কপি পেস্ট লেখক, প্রথম আলোর ম্যানেজিয়ারেল এডিটর। তারপরে মাসুদ কামাল তো করে না, তাই না? মঞ্জুরুল আলম পান্না সমালোচনা করে না। নবনীতা চৌ ওয়াকারুজ্জামানের সমালোচনা করে না। নুরুজ্জামান লাবু, এটা হলো মাসুদ কামালের কলিগ, বাংলা ট্রিবিউনে একই সাথে কাজ করে তারা। তুষার আবদুল্লাহ, এখন টিভির তুষার আবদুল্লাহ ওয়াকারুজ্জামানের সমালোচনা করে না, কিন্তু ইউনূসের সমালোচনা করে। মাহমুদ রাকিব, এটাও এখন টিভিতে কাজ করে। শয়তান, দ্য সেকেন্ড শয়তান অফ এখন টিভি। আচ্ছা, গোলাম মাওলা, আচ্ছা, তারপরে নাসির রাকিব সমালোচনা করে না।
আন্দালির রহমান পার্থ, ও তো দালাল। আন্দালির রহমান পার্থ কিন্তু দালাল। হ্যাঁ, ওয়াকারুজ্জামানের সমালোচনা করে না। খালেদ মহিউদ্দিন ওয়াকারুজ্জামানের সমালোচনা করেছে, করে না। সেই ইউনুস নিয়ে পড়ে আছে, মনে হয় যেন তার পুরাতন প্রেমিক, শালা শয়তান। জাহিদ টেক ওয়াকারুজ্জামানের সমালোচনা করেছে, তেল মারে, করে না। মোস্তফা সরওয়ার ফারুকী, এম আকাশ, দীপ্ত টিভি, নীলুফার ইয়াসমিন মনি বিএনপির, রেজওয়ানুল রানা মাছরাঙ্গা টেলিভিশনে, সময় চ্যানেল আই, পুরা ৭১ টিভি, এরা কেউ দেখবেন আপনি ওয়াকারুজ্জামানের সমালোচনা করবে কেন? তারা হলো সবাই ওয়াকার অয়েল কোম্পানি লিমিটেডের এক একটা কর্মচারী। এরা ওয়াকার অয়েল কোম্পানির অয়েল বিক্রেতা। এই মারতে মারতে তারা ওয়াকারকে ফুলিয়ে ফেলেছে, পেট তার ফুলে চিতই পিঠার মতো হয়ে গিয়েছে। খেয়াল করলে দেখবেন ওয়াকারের পেট কখনো সেনাপ্রধানের মতো লাগে না। ওয়াকারের চেহারা তো আমার মতো হয়ে আছে, তাই না? অনেকটা তাকে মনে হয় যে সে সেনাপ্রধানের চেহারা হবে ফিটফাট, হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তাই না? একদম ফিটফাট হবে, তার চেহারা শুরু হয়ে গেছে আমার মতো। তো এই যে ওয়াকার এভাবে কতদিন তাকে সবসময় ওয়েল দিবে মানুষ? আপনি ধরেন সেই মইনু আহমেদ, কি মানুষ ভয় পেত না তাকে? এখন তার বেল আছে কোনো রকম, সে বিদায় হয়ে গেছে, চিরবিদায়ের পথের পথিক। তার বিচার হতে পারে, কঠিন বিচার হতে পারে। শুধু বিজিআর বিদ্রোহের তদন্ত রিপোর্টটা আনম ও ফজলুর রহমান দিয়ে দেখবেন কি অবস্থা হয়। তারপর হলো আপনার আজিজ, আইকে ইকবাল, সব রয়ের দালাল। এদেরকে এখন কেউ সম্মান করে না। শফিউল সেনাপ্রধান হয়েছে, শফিউল, এই যে ওয়াকারুজ্জামানের আগে। ওয়াকার নামটা বলতে একটু ভালো লাগে। এই নামে একজন ক্রিকেটার ছিল না বাংলাদেশে, মনে আছে? ওয়াকার ইউনুস, বোলিংয়ে তার আগুন ঝরতো। আরেকটা পর্বতে আমি খুব রিসেন্টলি কথা বলেছিলাম, খুব দুর্দান্ত একটা বোলার ছিল। অবশ্য তার মতোই চেহারা স্বরূপ কিছুটা ওয়াকারের, তবে সে ফিট, তাদের বয়স হয়তো সমান, কিন্তু ওয়াকার ইউনুস শারীরিকভাবে অত্যন্ত ফিটফাট। তো এই ওয়াকার ওয়েলের যেসব কর্মচারীর নাম বললাম, এর বাইরেও কিন্তু কিছু শখানেক কর্মচারী আছে বাংলাদেশে, তাকে প্রশংসা করে। তার কিছু নিয়োজিত বন্ধু আছে পয়সা দেওয়া, আবু রুশদ, জিয়া হাসান, ওয়াকার ওয়েল কোম্পানির জিয়া হাসান, লেখক, তথাকথিত বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, শাহবাগে, কিন্তু সে বিএনপি করে। সে ওয়াকার ওয়েল, ফখরুল, রুবিন ফারানা, এরা কি ওয়াকারের কথা বলে? কেউ বলে না। এর সব ওয়াকার ওয়েল কোম্পানি লিমিটেডের কর্মচারী। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।